আমাদের অভিজ্ঞতা কম আছে, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কী করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। আমি কাউকে ছোট করছি না, কিন্তু একজন টোটো চালাবে, সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে, আর সে মণ্ডল প্রেসিডেন্ট যদি থাকে, সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে, যে শক্তি প্রমুখ থাকে, সে কোনোদিনই কাজ করতে পারবে না। তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে। নমস্কার। তাহলে 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা অবশেষে মানলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং অর্জুন সিং। আসলে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে একটা বিশাল হাওয়া আছে। সাধারণ জনগণও বিজেপিকে ভোট দিচ্ছেন, অথচ নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির ভরাডুবি হচ্ছে। এটা কি কখনো বিশ্বাসযোগ্য? আসলে এক্ষেত্রে রাজনৈতিক মহলের অনেকেই যেটা মনে করেন পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করিয়ে নিতে হয়। আসলে এক্ষেত্রে রাজনৈতিক জগতের অনেকেরই ব্যাখ্যা হলো এর আগে কংগ্রেস জমানাতে, তারপরে বাম জমানাতে এবং এখন তৃণমূল জমানাতে যখন কোনো নির্বাচন হয় তখন নির্বাচনের দিন ঘোষণার আগে যাবতীয় পরিকল্পনা ঠিক করে ফেলা, তারপরে ভোটের দিনে দাঁড়িয়ে থেকে ভোট করানো এবং তারপরে ভোটের গণনার দিনে গণনা কেন্দ্রে একেবারে শেষ সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে গণনার কাজ যদি ঠিকঠাকভাবে সম্পূর্ণ করা হয় তাহলেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো নির্বাচনে আসল ফলাফল পাওয়া সম্ভব। যেটাই বিজেপি নেতা অর্জুন সিং অত্যন্ত একটা ভালো উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গে কোনো একজন ব্যক্তি যদি যে কোনো পেশার সাথে যুক্ত থেকে থাকেন এবং সেই ব্যক্তি যদি তৃণমূলেরই কোনো একটা সংগঠনের সাথে যুক্ত থাকে এবং বিজেপি যদি সেই ব্যক্তিকে নির্বাচনে কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগায়, তাহলে সেই ব্যক্তি কি আসলেই বিজেপির হয়ে সঠিকভাবে কাজ করতে পারবে? এটা কখনোই সম্ভব নয়, কারণ সেই ব্যক্তির মনে একটা ভয় থাকবে। যেহেতু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং যেহেতু তৃণমূলেরই একটি সংগঠনের সাথে ওই ব্যক্তি যুক্ত আছে, তাই কোনোভাবেই কিন্তু সেই ব্যক্তি তৃণমূলের থেকে সরে এসে বিজেপির হয়ে কাজ করতে পারবে না। এখন ঘটনা এটাও, দুর্নীতির দায়ে তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন জেল হেফাজতে আছে, দুর্নীতির ঘটনাতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে বন্দী আছে, তখন এই পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলদের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র এবং বোলপুর বিধানসভা কেন্দ্রে এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফল যদি আপনারা দেখেন তাহলে এই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল জিতছে। তাহলে কিভাবে জিতছে? তারা তো দুর্নীতির দায়ে জেলে আছে। এই সমস্ত এলাকার সাধারণ জনগণ কি তৃণমূলেরই নেতা যখন জেলে আছে তখন তারা কি তৃণমূলকে ভোটটা দিয়েছে? না। এটা যদি নাও দিয়ে থাকেন তাহলে এখানে তৃণমূল সেক্ষেত্রে একটা কারণেই জিতছে, যে তাদের এই সংগঠন মানে কিন্তু ওই বুথ ভিত্তিক সংগঠন বা অঞ্চল ভিত্তিক একটা সভাপতি করে দেওয়া হলো আর তৃণমূল জিতে গেল, এটা কিন্তু নয়। যে কথাটা প্রথমে বলা হলো ভোটের দিনে দাঁড়িয়ে থেকে ভোট করানো এবং গণনার দিনে দাঁড়িয়ে থেকে গণনা সম্পূর্ণ করা, যেটা তৃণমূল করতে পেরেছে বলেই কিন্তু তারা জিতেছে। এখন বিজেপিকেও যদি পশ্চিমবঙ্গে জিততে হয় তাহলে যে কথাটা দিলীপ ঘোষ অর্জুন সিংরা বললেন সেটা যদি পশ্চিমবঙ্গ বিজেপি করে চলতে পারে তাহলেই পশ্চিমবঙ্গে বিজেপির জেতা সম্ভব হবে।
প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।